শক্ত পাটি আবারও কলার পাশে থাকবো না কেন? শক্ত পাটির মার্কাই যে কলা, তাই পুরো 6 মাস হচ্ছে এই কলার গাছ থেকে মনে করেন মূল থেকে এটা বাড়াইছে, এখনো পোক্ত হয়নি, অর্থাৎ পাকেনি। যেমন আমার মাথার চুলও পাকেনি। সবাই বলিচ্ছে চুল কাটিচ্ছিস না কেন, চুল কত বড় হয়েছে, চুল কাট, চুল এলোমেলো হয়ে থাকিচ্ছে। আমি বলিচ্ছি আম পাকলে খাওয়া হয়, কলা পাকলে খাওয়া হয়, অর্থাৎ অন্যান্য ফলমূল অন্যান্য সব কিছু পাকার সাথে তুলনা করা হয়। তাহলে আমার চুল যে পাকেনি অথবা রং পরিবর্তন হয়নি, তাহলে আমি কেন চুল কাটবো? প্রশ্ন আমার এটাই। কারণ চুল পাকবে, আরো বড় হবে, কাটবো, কিন্তু চুল আমার কাঁচা ধবধবে, দেখেন কালো কসকসে মেঘের মতো বলে। মেঘ তো কোনোদিন কালো হয় না, কিন্তু মানুষ বলে মেঘের মতো কালো। তাই শক্তপাটি আমি মনে করেছিলাম যে নির্বাচনের আগে, যে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, নির্বাচনের আগে আমার কলা পুষ্ট হবে, পাকবে, আমি জনগণের দিব, বেশি বেশি ভোট নিব। কিন্তু বিধায় আমার কলা পাকেনি, আমি ভোটারে খাওয়াতে পারিনি, কোনো পোস্টার লাগাতে পারিনি। এই ইয়াং একটা গাছ দেখেন, ইয়াং একটা পাতাও পাকেনি, এও সবুজ হয়ে আছে, কলাও সবুজ হয়ে আছে, আর আমার চুল তো মেঘের মতো কালো, এটা আছেই রিজার্ভ। এটাই বুঝাচ্ছিলাম যে চুল আমি সাদা হলে, অর্থাৎ পাকলে গেছেন, কাটবো। আর শক্ত পাটি যেহেতু নির্বাচনটা শেষ হয়ে গেছে, আগামী অনেক নির্বাচন আছে সামনে, তাই এই কলা পাকার ব্যবস্থা করতে হবে। সবার হাতে হাতে যেন দিতে পারি, নির্বাচনে যে ভোট চাইতে পারি, এবং ভোট যেন আমাকে বেশি বেশি দেন, কলা খায়, অন্য কোনো কিছু খাওয়াতে পারবো না। যে সরকারিভাবে যে 12 টাকার কথা বলা হয়েছে, যে মাথা পিছু 12 টাকা খাওয়াতে হবে, আমি কিন্তু 1 টাকাও এবার ইলেকশনে কেউ আমাকে খাওয়ায়নি, আমাকে কাউকে খাওয়াতে পারিনি, শুধু কলা পাইতে বলে। দেখ এখন 2 পিস কলা খাওয়ালে আপনি 12 টাকার সমান, 15 টাকা ন্যায্য দাম খরচা বাজারে, কিন্তু পাইকারি মূল্য 12 টাকা। এই হিসাবে প্রত্যেকটা ভোটারকে আমি 2 পিস করে কলা খাওয়াবো। আর আমি আমার দলের শক্ত পার্টি তাকে মানে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আবারও দেখা হবে, সামনে চলেন, দেখি কী অবস্থা।